আসসালামু আলাইকুম। ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে ডিজিটাল মার্কেটিং এর আজকের মূল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে ডাটা এন্ট্রির উপর ক্লাস। অর্থাৎ এর আগে প্রথম ক্লাসে আমি শিখাইছিলাম মার্কেটিং করার জন্য যেসব সফটওয়্যার বা যেসব এক্সটেনশনগুলো আপনার কম্পিউটারে থাকা জরুরি সেগুলো আমি অ্যাড করা দেখাইছিলাম। তো এখন এই পর্বে আমরা দেখব হচ্ছে ডাটা এন্ট্রির একবারে ফুল ক্লাস। তো আর কথা বাড়াচ্ছি না, এখনই ডাটা এন্ট্রির ক্লাসটা শুরু করছি। যারা যারা এখনও ডিলিজেন্ট স্কুলকে সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের ডাটা এন্ট্রির মূল ক্লাসটা হচ্ছে এক্সেলের কাজ। তো এক্সেল ফাইলটা আমরা আনার জন্য উইন্ডোজ বাটনে ক্লিক করে এই সার্চ বাটনের অপশান আছে না, এখানে লিখতে পারি EXCEL। আর দেখেন এক্সেল লেখার সাথে সাথে এক্সেল 2013 এটা চলে এলো। আপনারটা 2007 থাকতে পারে, 2013 থাকতে পারে, 2016 থাকতে পারে। আপনার কম্পিউটার যে ভার্সন আপডেট হলে আপডেটও থাকবে, সমস্যা নাই। তো আপনি জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। তো আমি এটার উপর ক্লিক করলে এক্সেলটা ওপেন হবে। আর আরেকটা শর্টকাট টেকনিক আছে, এক্সেল যদি আপনি ভিতর থেকে ওপেন করতে না চান, মনে করেন বাহিরের থেকে এক্সেল ওপেন করবেন, মাউসের রাইট বাটন অর্থাৎ মাউসের বাম বাটনে ক্লিক করে এই যে নিউ নামে যে অপশানটা নাই এখানে ক্লিক করে চলে যাবেন লাস্টের দিকে, দেখেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট লেখা আছে না, এই ক্লিক করলেন। এখন এটা সাপোজ মনে করেন ওপেন করবেন, এই যে আমি ওপেন করে ফেললাম। তো আসুন এক্সেলের কিছু আগে বেসিক ধারণা আমরা একটু জানে নিই। তো আজকে আমরা কি কাজ করব এক্সেলে সেটা জানা লাগবে আগে, তাই না? তো এক্সেলের কাজটা হচ্ছে আমি সাপোজ আগে হচ্ছে এক্সেলে একটা কোনো কোম্পানি বা কোনো কিছুর ডাটা কালেকশন করব, মানে ডাটাটা এন্ট্রি করব। তো ডাটা এন্ট্রি করার জন্য আমাদের জেলা জেলা লাগবে, সেলা সেলা লিখে নেব। প্রথমে লেখা লিখবে সিরিয়াল নাম্বার, শিফট ধরে SL.NO, এটাকে বলা হয় সিরিয়াল নাম্বার। এবার বি নাম্বারে আসবে কোম্পানি নেম, দেখেন COM PANEY কোম্পানি NAME নেম। এখন দেখেন সি নাম্বারে আসবে হচ্ছে লোকেশন, সি নাম্বারে আসবে URL বা ওয়েবসাইট, URL অথবা ওয়েবসাইট WEB ওয়েবসাইট। এখন ডি নাম্বারে আসবে হচ্ছে লোকেশন, LOCATION লোকেশন। এবার ই নাম্বারে আসবে হচ্ছে ফোন নাম্বার, PHON এই ফোন। এফ নাম্বারে আসবে হচ্ছে রিভিউ, REVIEWS রিভিউস। জি নাম্বারে আসতে পারে সাপোজ ধরেন যে ইমেল, আচ্ছা ইমেলটা আমি আপনাকে পড়ে দেখাচ্ছি। তো এইটুকু আগে একটু বিষয়টা দেখাই দিই, হ্যাঁ। তো এখন বিষয় হচ্ছে ভাই বা স্যার আপনি জেলা জেলা লিখলেন, সিরিয়াল, কম্পিউটার নেম, URL, ওয়েবসাইট, লোকেশন, ফোন, রিভিউ, এগুলো সবগুলোই কি আমাদের লেখা লাগবে? তো বিষয়টা এমন না, হ্যাঁ। তো আপনার ক্লায়েন্ট যেটা আপনাকে দিবে কাজ করতে সেগুলো এখানে লিখে ওই কাজগুলো করা লাগবে। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা লিখে দেখাচ্ছি। তো এখন আসুন আমরা কাজের একটু ডিটেলসে যাওয়ার আগে এক্সেলের কিছু কাজ জানিয়ে নিই। যেমন সিরিয়াল নাম্বার ঠিক আছে, কোম্পানি দেখেন কোম্পানি নেমটা বাইরে চলে গেছে, এলা ঘরগুলো বড় ছোট করবেন কি করে? সাপোজ এতে ক্লিক করবেন ঘর বড় করার জন্য, এতে ক্লিক করে দেখেন এর মিডিল পয়েন্ট অর্থাৎ এর মাঝখান কোনটা এটা না, দেখেন মাঝখানে টানলেন, দেখেন ঘর বড় হলো। আবার দেখেন মাঝখানে ইয়া করলেন, ঘর ছোট হলো। ঠিক সিরিয়াল নাম্বার মানে 1 2 3 এগুলো সমস্যা নেই। কোম্পানি নেম একটু বড় কোম্পানি হয় না তখন, যেমন RFL কোম্পানি, এটা কিন্তু অনেক বড় একটা কোম্পানির নাম। তো নামটা লেখার জন্য আমাদের জায়গাটা লাগবে, দেখছেন ঘরের জায়গাটা কত ছোট। তো ঘর বাড়ানোর জন্য এই বিতে ক্লিক করবেন, এই যে বি দেখেন আমার মাউসে খেয়াল করেন বি এর মিডিল পয়েন্ট কোনটা এটা না, এটা একটু টান দিবেন, এই যে কোম্পানির নেম বড় হলো। আরেকটু যদি বড় করতে চান, হ্যাঁ ওয়েবসাইটও বড় করার জন্য সিতে ক্লিক করবেন, সি এর মাঝখানে ধরে টান দিবেন, ওয়েবসাইট বড়। লোকেশনও বড় করা লাগবে, এই যে লোকেশনে ক্লিক করবেন, মাঝখানে ধরবেন, এই যে ফোন নাম্বার বড় করা লাগে না, একটু বড় করব, আটে যাবে। রিভিউ বড় করা লাগবে না, এই বাস। তাহলে আমরা এই পর্যন্ত লিখলাম। এখন আসেন ডাটা কালেকশন করে সিরিয়াল নাম্বার সাপোজ 1 দিলেন, বাস। এখান এই ডাবল ক্লিক করবেন তাহলে হবে। এখন আসেন আমরা কিছু তথ্য জেনে আসি। তো চলুন আমরা একটু লেখাও জেনে আসি। ডাটা এন্ট্রির মূল ক্লাসে আমরা কি করতে পারি আপনারা নোট করে রাখবেন সবাই। তো দেখুন সর্বপ্রথম আমাদের এক্সেলে কাজ করা লাগবে, মানে ডাটা এন্ট্রিটা এক্সেলে কাজ করা লাগবে। আমরা যদি এক্সেলে ঘর বড় করতে চাই, এর মাঝখানে ক্লিক করে
টেনে হেসে বড় করতে পারি ঘরগুলো। তো এগুলো তো আপনাকে দেখালাম, এটা বিষয় না। এখন আরও বিষয় আছে, এগুলো শিখাবো, সমস্যা নাই। তো এখন এক্সেলের লেখা লিখবে সিরিয়াল নাম্বার, কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন, লোকেশন, রিভিউ, এইগুলো। এখন ডাটা কালেকশন করার জন্য আমরা ক্রোম থেকে গুগলে সার্চ করতে হবে yelp.com। এটি ওপেন করার পর একটা রেস্টুরেন্ট বা একটা কিছুর নাম দিয়ে ডাটাগুলো কালেকশন করতে পারবো আমরা, এই নিয়ে সমস্যা নাই। আর এক্সেলে কোনো ডাটা যদি আমরা সংরক্ষণ করতে না পারি, ধরেন কোনো ডাটা নাই, ফোন নাম্বার দেখেন খুঁজে পাচ্ছেন না, তখন কি লিখবেন এন, এই যে এটা এ দিবেন, মানে নাই, নট ইনফরমেশন এসব চাইছে, বুঝছেন? তো আরও আছে, তো এখানে বিভিন্ন কিছু আছে, তো এগুলো আমি পরে দেখাচ্ছি, আগে যেটা মূল জিনিস সেটাই দেখাই। তো চলুন, আপনারা ডাটা যখন কাজ করবেন, আগে এটা এক্সেলের একটা মূল ধারণা করে দিই। এই ক্রস চিহ্ন দিলে এটা কাটে যাবে, এটা ঘরের চিহ্ন চাপলে এটা বড় হবে, আবার ছোট করতে পারবেন। আর এই মাইনাস যেটা আছে এটাকে বলা হয় মিনিমাইজ, চাপলে আর এখন মিনিমাইজ হয়ে গেল। তো আর বিষয় না, এখন আপনারা কি করবেন, ক্রোমে ঢুকে যাবেন। তো ক্রোমে ঢোকার পর আমরা যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নেব। তো সাপোজ আপনি মনে করেন আমি yelp.com-টা ওপেন করব, yelp.com লিখবেন, এন্টার প্রেস করে দিবেন। দেওয়ার পর দেখেন আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। আমার চাকাটা একটু লোড নিচ্ছে, অপেক্ষা করেন। আর দেখেন দিস পেজ ইজ নট অ্যাভেলেবেল, এরকম বলার কারণ কি? এরকম বলার কারণ আপনারা সবাই এখন বাংলাদেশ থেকে কাজ করছি, বাংলাদেশে অনেক সাইট কিন্তু ব্লক করা থাকে, তার জন্য ভিপিএন অ্যাড করা লাগবে। তো এই যে এখানে আমার চিহ্ন আছে ভিপিএন, ক্লিক করব, ভিপিএন টার্ন হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই আমাদের তো ভিপিএন নাই। আপনাদের যাদের ভিপিএন অ্যাড করা নাই তারা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম ক্লাস, অর্থাৎ ক্লাস নাম্বার 1 দেখুন, না হলে ওখানে আমি ওই ক্লাসে ভিপিএন অ্যাড করা দেখাইছি। এটা হচ্ছে ক্লাস নাম্বার 2। তো এখানে আমি আর ভিপিএন অ্যাড করা এখন দেখাবো না। এই যে ভিপিএনটা অন করে ফেললাম, আর এখন চাকাটা আরেকবার পেজটা রিলোড দিব, আর এখন আমাদের ইয়েলপটা ওপেন হয়ে যাবে। এই যে ইয়েলপটা ওপেন হয়ে গেছে। তো এখন ইয়েলপে কিছু একটা লেখা লিখবে, তাই না? তো সাপোজ আপনি কি লিখবেন, আমি মনে করেন কোনো একটা রেস্টুরেন্ট সম্পর্কে জানবো, তো লিখি রেস্টুরেন্ট, RES, রেস, TAURANTS, রেস্টুরেন্ট লিখলাম। এখন এই পাশে একটা লোকেশন দেওয়া লাগবে। তো লোকেশন কি দেওয়া যায়, সাপোজ জেলা আসবে, এলাকাটাই দেবেন। তো সাপোজ আপনি রেস্টুরেন্ট নেওয়ার পর লোকেশন মাথায় নাই, লোকেশন আপনি গুগলে সার্চ দিতে পারবেন। সাপোজ আমি ইউএস এর অল স্টেটস নেম দিতে পারি। ইউএস এই যে চলে এসছে, অল স্টেটস মানে ইউএস এর শহরের সবগুলো ইনফরমেশন। আর দেখুন এখানে আছে ট্যাক্সি আছে, হাওয়াই আছে, বিভিন্ন কিছু আছে, ওহিও আছে, তো বিভিন্ন কিছু আছে। তো এখানে মেলাগুলো লিস্ট আছে। তো আপনি এই লিস্টের উপর ক্লিক করলে তাদের নামগুলো দেখতে পারবেন। তো আমি যে কোনো একটার উপর ক্লিক করলাম, তো এখানে আমাদের পেজটা লোড নিচ্ছে। তো আমাদের পেজটা লোডলে এরকম একটা ইনফরমেশন চলে আসলো। তো নিচের দিকে যাই, আলবামিয়া, এলা সংক্ষিপ্ত নাম, AK, আলাক্সা, এজেড, এরকম ইউএস এর অনেকগুলো শহরের নাম আছে। তো আপনি ধরেন AK নেবেন, তো AK কপি করে নেন, বাস এখান থেকে পেজ দিয়ে দেন। তো রেস্টুরেন্টের পর আমরা এখানে এই কন্ট্রোল ভি মারে AK-টা বসাই দিলাম। AK বসাই দেওয়ার পর এই যে চলে আসলো লোকেশন, আমি এটা সিলেক্ট করলাম। আর এখানে রেস্টুরেন্টটা কাটে গেছে, আপনাদের আবার রেস্টুরেন্টটা সিলেক্ট করা লাগবে। রেস্টুরেন্ট দিয়ে এই দেখুন এখানে সার্চের অপশানে গোল লেখানে ক্লিক করে দিবেন, আপনাদের মাঝে নতুন একটা পেজ লোড নেবে। আর এখন আমাদের মাঝে ঠিক আবার নতুন একটা পেজ লোড নিয়েছে। তো এখন এই পেজটা একটু নিচের দিকে গেলে আমরা অনেক কিছুই দেখতে পাবো। তো এখানে যখন চাকাটা আমার ঘুরছে, তো এই জন্য এখনো ছবিটা আসেনি, তো আমরা একটু অপেক্ষা করব। তো এই দেখুন আমাদের লোড নিয়ে আসে, আর এখন খাবারের ছবিগুলো চলে এসছে। তো এখান থেকে সাপোজ আপনি কোনো রেস্টুরেন্ট দেখেন বিভিন্ন আছে, আপনি যখন এখন ক্লিক করবেন তখন এই যে মাউসের গোল বাটনে ক্লিক করলে নতুন পেজে ওপেন হয়ে যাবে। তো আমাদের এখন আর এই পেজে কাজ নাই, এখন এই পেজে কাজ। তো এখন দেখুন এখানে আমাদের কি কি কাজ করা লাগে, এটাই জাস্ট আপনাকে একটু দেখাই। এই যে আমাদের রেস্টুরেন্টটা ওপেন হলো, এখন এটা থামাই দেন, আমাদের এইটুকুই প্রয়োজন। তো এখন আপনি নিচের দিকে একটু চলে আসেন, এখানে যেটা আছে এটাকে বলা হচ্ছে কোম্পানি নেম। এটা কপি করার জন্য এই যে সিলেক্ট করে নেন,
এইটুকু সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি লেখা আছে না, কপি ক্লিক করেন, চলে যান এক্সেলে। এক্সেলটা ওপেন হবে, এই যে কোম্পানি নেমের জায়গায় ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি মারবেন, এই যে চলে আসলো। এখন ইউআরএল মানে ওয়েবসাইটটা পাবেন কোথায়, আবার চলে যাবেন নিচের দিকে। এখন ওয়েবসাইটের জন্য এই যে .com লেখা থাকবে না, যাই লেখা থাকুক লাস্টে যদি .com লেখা থাকে সেটাকেই বলা হয় ইউআরএল বা ওয়েবসাইট। তো আপনি এটাও যা সুন্দরভাবে এভাবে ক্লিক করবেন, করে কি করব আমরা কপি করে নিলাম। এখন এখানে কি এক্সেল ফাইল করে এই যে ইউআরএল এর জায়গায় বসাই দেন কন্ট্রোল ভি। এখন কি চাইছে লোকেশন, এখন লোকেশন পাবেন কোথায়, আবার এই পেজে চলে আসেন আর দেখেন গেট ডিরেকশন লেখা আছে না, এটাকে বলা হয় লোকেশন। তো এই যে ক্লিক করেন, এবার কপি করেন, এবার যায় এক্সেলে এই সুন্দর মতো করে পেস্ট করে দেন কন্ট্রোল ভি। আর এখন দেখুন লোকেশনটা আমার বাইরে চলে গেছে, তার মানে ডি ঘরটা বড় করা লাগবে, এই টানে এই যে বড় করে দেন। এবার দেখুন ঠিক আছে না, এবার কি লাগবে, ফোন নাম্বার লাগবে। আবার চলে যাবো আমরা কমে, এখন দেখেন ফোন নাম্বার খুঁজেন, ফোন নাম্বার নাই, কারণ এখানে যা থাকবে তাই, তার মানে এটার ফোন নাম্বারটা নাই। তো আমি আরেকটা ওপেন করে দেখাই, সাপোজ এটা ওপেন করি, এখানে লোডলি। তো এটার যেহেতু ফোন নাম্বার নাই, এখানে আপনি কি লিখবেন, এখানে আপনি লিখে দিবেন হচ্ছে শিফট ধরে এন দিবেন, এই যে এই চিহ্নটা দিবেন, আবার শিফট ধরে এ দিবেন, মানে ফোন নাম্বার নাই। এবার রিভিউ করতে চাইছে, তো রিভিউ বার করার জন্য আপনি কি করবেন, আর এখানে লেখা আছে না কয়টা রিভিউ, 28 রিভিউ। তো আপনি যা সুন্দর মতো এখানে ক্লিক করে লিখে দেবেন রিভিউ হচ্ছে 28টা। দিয়ে আবার পরের ঘরে আসে 2 নাম্বার দিবেন, আমরা 2 নাম্বার ডাটা এন্ট্রি করব। তো কিভাবে এইটুকু কাজ করলাম আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই ইয়েল্প ওয়েবসাইট না, বিভিন্ন বহু ওয়েবসাইট আছে, 30-40 হাজার প্লাস ওয়েবসাইট আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওয়েবসাইট। তো আপনাকে একটা নির্দিষ্ট ওয়েবসাইট বাছে নেওয়া লাগবে, সব শিখাবো, কোনো টেনশন নেওয়ার দরকার নাই। তো এখন চলে যাই, এটার কাজ শেষ, আমরা এটা কেটে ফেললাম, ঠিক আছে, আমরা কেটে দিলাম। এখন এই পেজটা আমরা যে এই যে এটা ক্লিক করেছিলাম না, এটা এখানে লোড নিচ্ছে, আমরা নতুন একটা উইন্ডোজে লোড নিচ্ছে। তো এখন কাটেনি, আগে দেখি এটার ফোন নাম্বার আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন ফোন নাম্বার আছে। তো কোম্পানি নেম, এটা আমি আরেকবার দেখাই, কোম্পানি নেম কোনটা, এই যে এইটা হচ্ছে আপনার কোম্পানি নেম। তো এই পর্যন্ত এবার কপি মারেন, এখন 2 নাম্বার ঘরে যায়, এখানে কোম্পানি নেমটা কন্ট্রোল ভি মারে বসাই দেন। এবার হচ্ছে আসি আবার এই ঘরে, এখন হচ্ছে কোম্পানি নেম .com থাকলে কোম্পানি নেম বলেছিলাম না, বাস এইটুকু এখন কপি করেন, এই যে কপি করলাম। এখন হচ্ছে .com কোথায় লেখা আছে, এইখানে লেখা আছে, এখন কন্ট্রোল ভি মারে নেন, .com হয়ে গেল। এখন আসেন ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বার এই যে এটা, এখন কপি করেন এখানে পেস্ট করেন, কিন্তু এখানে ফোন নাম্বার আছে এই ঘরে, কন্ট্রোল ভি মারেন, এই যে ফোন নাম্বার। এখন কি লাগবে আমাদের, লোকেশন। আবার চলে যান এখানে, লোকেশন কোথায়, এই যে গেট ডিরেকশন লেখা আছে না, এই যে গেট ডিরেকশন কপি করেন, জাস্ট এই এক্সেল ফাইলে আসে এই গেট ডিরেকশনের এখানে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি, হয়ে গেল। এখন কি লাগবে আমাদের, রিভিউ লাগবে। তো রিভিউ পাবো কোথায়, এখানে রিভিউ কোথায় আছে, 387 প্লাস রিভিউ। তো আমরা লিখে দিব 327 রিভিউ। কি এখন দেখেন দেখি ভাইয়ারা হয়েছে কিনা। এখন আসুন এক্সেলের কিছু অন্যরকম কাজ, এটাই আমরা কি কালেক্ট করলাম, এটা আমরা রেস্টুরেন্টের ডাটা কালেকশন করলাম ইউএস এর। তো আপনাকে এখানে ক্লায়েন্টের কাজ করলে তো এইভাবে করা যাবে না, একটু মানসম্মত ভাবে কাজ করা লাগবে। তো আপনি এখন কি করে কাজ করবেন দেখুন, এটা একটু হাইলাইট করা লাগবে। তো হাইলাইট করার জন্য এই একে ক্লিক করবেন, একে ক্লিক করার পর মাউসের ডান বাটন অর্থাৎ রাইট বাটনে ক্লিক করে এই যে ইনসার্ট লেখা আছে না, ইনসার্টের উপর ক্লিক করলে উপরে একটা ঘর বাড়ে যাবে। আবার এই একে ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন, আরেকটা ঘর বাড়ে যাবে। আবার এই একে ক্লিক করে ডান বাটনের উপর ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে একটা ঘর, তাহলে কয়টা ঘর বাড়লো, টোটাল 3টা ঘর আমাদের বেড়ে গেছে। এখন এই 3টা ঘরকে আপনি সিলেক্ট করেন মাউসের লেফট বাটনে ক্লিক করে, এই আমার F15 রিভিউ আছে, F15 সিলেক্ট করলাম। এই দেখুন আপনাদের ইনসার্ট হোম পেজে এখানে দেখুন, এখানে এই যে মার্জ এন্ড সেন্টার নামে অপশন আছে, দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন, এই বর্ডারটা চলে গেল। এবার আপনি এটা সিলেক্ট করেন টেবিলটা, দেখুন 1 সিলেক্ট করলাম, শিফট ধরবেন, 2 সিলেক্ট করবেন, 3 সিলেক্ট, এত দূর সিলেক্ট করা লাগবে না, আপনি এই হ্যাঁ সিলেক্ট করলেন। এখন এটা কালার করে দেন, আমি এই কালারটা দিলাম, বাস। এখন এখানে একটা টাইপ, এখন এখানে কি লিখবেন, ইউএসএ ডাটা কালেকশন, ইউএসএ অল RESTEUREAN রেস্টুরেন্টস
ডাটা COLLECTION, মানে ইউএস এর সকল রেস্টুরেন্টের ডাটা কালেকশন করছি আমরা। তো এটা আপনি সাপোজ টাইটেল দিলেন, এখন এটা বল করেন, করে এখানে বড় করতে পারবেন না, দেখেন লেখা বড় হবে, লেখা ছোট করতে পারবেন। আমি এতখানি কি রাখলাম, এখন এখানে বিভিন্ন অপশান আছে, আপনি ঠিকঠাক করে নিতে পারেন। এখন আসেন এটা আমাদের হাইলাইট করার জন্য এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন ফোন রিভিউ, বাস। এখন কি করবেন, এই যে পেন্ট নামে অপশান নাই, এখন ধরবেন দেখেন এই দুইটা হাইলাইট করে দিবেন, তাহলে সুবিধা। এখন আপনি যত ডাটা কালেকশন করবেন করতে পারেন ইচ্ছা মতো। এখন আপনাদের প্রশ্ন হলো, ভাই আমরা কি শুধু একটা থেকে ডাটা কালেকশন করব? না, দেখুন আমরা কিন্তু এখানে নোটপ্যাডে আমার লেখাই আছে, প্রথমে আপনার শেখানোর জন্য এল থেকে ডাটা কালেকশন করছি, এরপরে আমরা কিন্তু ওয়াইপি আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, কোথায় এই যে ওয়াইপি থেকে ডাটা কালেকশন করতে পারি, এল থেকে ডাটা কালেকশন করতে পারি, সাইলেক্স থেকে ডাটা কালেকশন করতে পারি। এখন এলার নাম আছে দেখেন, ওয়াইপি এবং এল, এই দুটা হচ্ছে ইউএস শহরের ডাটা কালেকশন করতে পারবো, আর EL.com হচ্ছে ইউনাইটেড কিংডম অল ডাটা কালেকশন করতে পারবো। সাইলেক্স অস্ট্রেলিয়া.com এবং টারেক্স.com অস্ট্রেলিয়া, এগুলা শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে অস্ট্রেলিয়ার ডাটা কালেকশন করতে পারবো। আশা করছি আপনারা এইটুকু অন্তত সবাই বুঝেছেন। ওয়েবসাইটে কপি করার সময় খেয়াল করতে হবে যে কোম্পানির নামের সাথে মিল আছে কিনা। প্রথমে কোম্পানি, সাপোজ প্রথম আলো কোম্পানির নামে দেখেন www.prothomalo.com, আমি আপনাকে শর্ট টেকনিক শেখাই দিইনি, .com থাকলে এটা কোম্পানির নাম হবে। তো এরকম, আর দুটা বক্স থাকবে, একটাই লোকেশন সিলেক্ট করতে হবে, একটা শহরের নাম বা সিটির নামটা সিলেক্ট করতে হবে। তো চলুন আরেকটা ওয়েবসাইট আমরা দেখে আসি। তো আমাদের ইএলপি আর কাজ করবো না, এখন নতুন পেজে চলে যাই। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। তো এখন সাপোজ আমাদের আর ভিপিএন লাগবে না, তো ভিপিএনটা আমি আপাতত একটু বন্ধ করে দিলাম। ভিপিএন বন্ধ। এখন ধরেন ইএলপি শিখলাম, এবার হচ্ছে YP.com, এটার একটু কাজ শিখি। YP.com যখনই লিখবো, সাথে সাথে আমাদের নতুন একটা পেজ রিলোড হয়ে যাবে। দেখুন আপনারা সবাই, এই যে নতুন পেজ চলে এসছে। এখন এখানে একটা বিজনেস ডিরেকশন স্লাইড লেখা লাগবে। তো সাপোজ আপনি এখানে, আমি লিখলাম হচ্ছে চাইল্ড কেয়ার, CHILD, চাইল্ড, CARE, কেয়ার। এখন এই পাশে একটা লোকেশন দিয়ে দিন, এটা কাঠে দিয়ে দিলাম জার্মানির কোনো একটা লোকেশন, দেখেন আমাদের এরা সাজেশন করছে। তো সাপোজ আমি এই লোকেশনটা নিই, গ্রিনহুইচ ভিলেজ, নিউ মার্কেট, ফাইন মানে ডাটাটা খুঁজবে তারা, এখন ডাটাটা খুঁজছে। তো এই যে আমাদের মাঝে আবার নতুন একটা সাইট ওপেন হয়ে গেছে। আমি জাস্ট এটা স্লাইডের মূল উদ্দেশ্য আপনাকে সাইটটা দেখালাম। ইয়েলপেও যেভাবে ডাটা কালেকশন আমরা করলাম না, এইখানেও ঠিক একই পদ্ধতি, অর্থাৎ এই সেম পদ্ধতিটাই অবলম্বন করে আমরা ডাটাটা কালেকশন করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এখন আসুন নেক্সটে আমরা একটু চলে যাই। স্মার্ট বিভিন্ন কিছু আছে। এখন ভাই এলার ছবি আসছে না, আর দেখেন কিছু কিছু ছবি আসবে, কিছু কিছু ছবি আসবে না। তো আমরা কি যেটা ছবি আসছে না সেটা কি নিব না? অবশ্যই নিব। আর এখন আমি প্রথমটায় ক্লিক করব, নতুন একটা পেজে চলে যাবে। তো এই পেজটা একটু রিলোড নিল। এখন দেখুন এখানে আপনার কোম্পানির নাম উপরে, এই যে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার উপরে আছে। এখন আসেন এখানে কি নাই দেখেন, ওয়েবসাইট বলছে, এটা ভিজিট করা লাগবে। ভিজিট করলে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে, ওয়েবসাইট পাবো। তো চলুন এটার একটা ডাটা এন্ট্রি করে দেখাই আমরা। সাপোজ মনে করেন স্মার্ট কেয়ার, এটা একটা কোম্পানি। তো আমরা চলে যাই এখানে 2 নম্বর কন্ট্রোল V, এই যে এটা একটা স্মার্ট ডাটা এন্ট্রি। এখন আসুন আবার চলে যাই, এখন হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার হচ্ছে আমাদের তো আমরা একটু নিচের দিকে আসি একটু। এই নিচের দিকে শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। এই যখন মনে করবেন প্রথমে দেখেন এটা কিন্তু আমার এখানে ঠিক কপি হচ্ছে, দেখেন কপি হচ্ছে, এটা যখন কপি হচ্ছে না, ঝামেলা করছে, তখনই এরকম কোনো কিছু যদি ঝামেলা করে সবার লাস্টে চলে যাবেন, কোনো কথা ভাবার দরকার নাই। সবার লাস্টে যাই দেখবেন ডিটেলসের মধ্যে সব লেখা থাকবে, যে ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটটাকে কপি করি আমি।
কপি করলাম, এখানে এক্সেল ওয়েবসাইটে যাই, এসে পেস্ট করে ফেললাম কন্ট্রোল ভি। এখন আবার যাই, অ্যাড্রেস আছে, মানে অ্যাড্রেস মানে কি জানেন না আপনারা সবাই, লোকেশন। এই কপি করেন, এখানে যায় কন্ট্রোল ভি মানে পেস্ট করে নেন। এখন লাগবে কি ফোন নাম্বার, ফোন নাম্বারও আছে, কন্ট্রোল ভি বা শেষ। এখন রিভিউ লাগবে। এখন আপনি দেখেন রিভিউ কিন্তু এলার সবসময় কোথায় থাকবে, একই রকম সিস্টেম। আমরা আবার উপরে চলে যাব, উপরে যাই দেখবো রিভিউ আছে কিনা। এই যে রিভিউ আছে, কয়টা রিভিউ, 34টা। ঠিক এখানে লিখে ফেলবো হচ্ছে 34টা, আর এখানে 3 নাম্বার সিরিয়াল 3 দিয়ে দিব। তো এইটুকু তো আপনারা বুঝলেন, আপনার ক্লায়েন্ট যেটা কাজ দিবে সেটাই আপনারা শিখবেন। তো আজকের ক্লাস অলরেডি আমি 20 মিনিট নিয়ে ফেলেছি। আজকের ক্লাসে ইয়েল্প এবং ওয়াইপি সম্পর্কে ডাটা কালেকশন করে দেখালাম। নেক্সট ক্লাসে আমাদের থাকবে জিমেল অ্যাড করা শেখাবো, এবং আরও কত সাইট আছে। বাংলা পৃথিবী থেকে 1-2টা দেশ, 193 প্লাস দেশ আছে। এই 193টা দেশের মধ্যে আপনার ক্লায়েন্ট আপনাকে কোন দেশের ডাটা কালেকশন করতে দিবে আপনি তো জানেন না। আপনি এখন সবাই প্রশ্ন করবেন যে ভাই তো আপনি শিখালেন খালি আমেরিকার ডাটা কালেকশন, ইউএস এর ডাটা কালেকশন, আরগুলার কি করে শিখাবেন? বিভিন্ন সাইট আছে, বিভিন্ন ডাটা কালেকশনের সাইট আছে, সবগুলো শেখাবো আগামীকাল। আগামীকালকে শিখবো আরও কোন কোন সাইট থেকে আপনারা ডাটা কালেকশন করতে পারবেন। প্লাস যদি সময় পাই আমরা হচ্ছে ইমেল অ্যাড করা শিখাই দিব, দিয়ে পরের দিন টুল ব্যবহার করা শিখাবো কিছু, দিয়ে ডাটা এন্ট্রির ক্লাসটা শেষ করে ফেলবো। অর্থাৎ ডাটা এন্ট্রির ক্লাস আজকে পার্ট 2 থাকলো, ডাটা এন্ট্রির উপর 3টা ক্লাস হবে। আজকে ক্লাস 1 হলো, কালকে ক্লাস 2 আসবে, পরের দিন ক্লাস 3 হবে। এই 3টা ক্লাসে ফুল ডাটা এন্ট্রি শেষ হয়ে যাবে। এখন দাঁড়ান, আপনারা ভিডিও টান মারে চলে যান না, আপনাদের কাজ আছে। আমি এখানে মাত্র 3টা ডাটা কালেকশন করলাম, ইয়েল্প থেকে করলাম, ওয়াইপি.com থেকে করলাম। আপনারা ইয়েল্প থেকে, ওয়াইপি.com থেকে যা খুশি তাই কালেকশন করতে পারেন। জিম সেন্টারের ডাটা কালেকশন করতে পারেন, হেলথ কেয়ারের ডাটা কালেকশন করতে পারেন, চাইল্ড কেয়ারের ডাটা কালেকশন করতে পারেন, বিভিন্ন রেস্টুরেন্টের ডাটা কালেকশন করতে পারেন। শুধু গুগলে যাই, শহরের নামটা সার্চ দিবেন। কিভাবে সার্চ দিবেন? সাপোজ মনে করেন যে আমেরিকার শহরের নাম কি, লিখবেন যে ইউএসএ, অল শহর বা রোড বা স্টেট, এই স্টেটস লিখলেই চলে, স্টেট লিখলেই চলে আসবে। তো আপনারা লিখবেন আর এখানে ক্লিক করবেন, সবগুলো শহরের লিস্টগুলো এখানে নতুন পেজ আমাদের লোড নিচ্ছে। তো এইভাবে সবগুলো শহরের আপনার ডাটাগুলো কালেকশন করতে পারবেন। আপনাদের সবার বাড়ির কাজ থাকলো 100+ ডাটা কালেকশন করবেন, করে আমার ইউটিউবের নিচে দেখেন যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজগুলো জমা দিতে পারেন, সমস্যা নাই। অথবা মেসেঞ্জারে পার্সোনালে কাজগুলো জয়েন করে জমা দিতে পারেন। তো দেখেন এখানে দেখেন নিচের দিকে গেলে এই যে ডাটাগুলো আছে, শহরের নাম আছে। আপনি আমেরিকার শহরের নাম জানেন না, এই যে সিও লেখা আছে না, এটা কপি করেন, অথবা এটা কপি করেন। কপি করে এখানে 2টা ঘর আছে না, দেখেন 2টা ঘর আছে না, কোথায়? এই যে এই ঘরে একটা বসাই দেন, এই ঘরে একটা বসাই দেন। বসায় আপনারা এই এক্সেল ফাইলে কাজগুলো করেন। আমি এক্সেল ফাইলে যত কাজ আছে সব কিছু শিখাই দিয়েছি। তবে আরেকটা কাজ আছে, আপনি ঘরগুলো যদি একটু মোটা করতে চান তো এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে যাই অল বর্ডার দেখবেন, খুঁজবেন, এই যে অল বর্ডার লেখা আছে না, ক্লিক করেন। আর দেখেন এই ঘর মোটা, এই ঘরগুলো হালকা হালকা, বুঝতে পারছেন না? এটাই হচ্ছে আপনাদের জাস্ট একটু তফাৎ। তো আশা করছি এইটুকু আপনারা সবাই বুঝেছেন। বাসায় এটা যত প্র্যাকটিস করবেন তত আপনার ইজি হবে। তো ডাটা এন্ট্রি ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। অবশ্যই বাসায় 2 ঘন্টা হলেও টাইমটা দিবেন। তো যাওয়ার যাতে আল্লাহ হাফেজ, এবং এই ভিডিওটা একটা লাইক আশা করছি।